15 বছরের প্রতীক্ষার অবসান। বাংলার হারিয়ে যাওয়া এই রেলপথে এ মাসেই শুরু পরিষেবা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার বাঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কৃষ্ণনগর আমঘাটা রেলপথে ফের শুরু হতে চলেছে ট্রেন চলাচল। কাজ শেষ। অবশেষে দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার হারিয়ে যাওয়া এক রেলপথে ফের শুরু হতে চলেছে রেল পরিষেবা। 2025 সালে এটি ভারতীয় রেলের যে অন্যতম মাস্টার স্ট্রোক হতে চলেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন ছুটত, কিন্তু সেটাও নয় নয় করে 15 বছর হয়ে গিয়েছে। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম অবধি যেত ট্রেনটি, তবে আর চিন্তা নেই, কারণ ফের একবার ছুটতে চলেছে এই ট্রেন। তবে আর ন্যারো নয়, এক ধাক্কায় ব্রড গেজ লাইন ধরে চলবে ট্রেন। রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে এই মার্চ মাসেই কৃষ্ণনগর টু আমঘাটা অবধি ব্রড গেজ দিয়ে রেল পরিষেবা চালু হয়ে যাবে দীর্ঘ 15 বছর পর। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ব্রড গেজের শিলান্যাস করা হয়, যদিও 2010 সাল নাগাদ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট অবধি ন্যারো গেজ রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। আনুমানিক 27 কিলোমিটারের এই লাইনের জন্য রেল বাজেটে টাকাও অনুমোদন করা হয়। যাই হোক, শান্তিপুর থেকে কৃষ্ণনগর অবধি ব্রড গেজে কাজ শেষ হয়ে গিয়েছিল বলে খবর। তবে এবার কৃষ্ণনগর থেকে আমঘাটা অবধিও কাজ সম্পন্ন হয়েছে। এবার অনুমোদন এলেই শুরু করা যাবে রেল পরিষেবা। এই প্রসঙ্গে বড় দাবি করেছে রেল। শিয়ালদার সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব জানান, লাইনটি ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে। জিএম এর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ট্রেন চলাচল শুরু হবে। এদিকে এই ট্রেন পরিষেবা শুরু হলে উপকৃত হবেন স্থানীয়রাও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এবার পুরোদমে চালু হোক যাত্রীবাহী ট্রেন পরিষেবা। বন্ধুরা, আরও একটি সুখবর রয়েছে তোমাদের জন্য। লক্ষ লক্ষ যাত্রীদের জন্য এবার যা করলো ভারতীয় রেল, তা একটু জেনে নেওয়া যাক। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ফেব্রুয়ারি 2025-এর সময়কালে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ধারাবাহিক উন্নয়ন সফলভাবে সম্পন্ন করেছে, যার লক্ষ্য সুরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং এর নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সেকশনে সুগম ট্রেন চলাচল নিশ্চিত করা। এই কাজগুলি রেলওয়ের পরিকাঠামো উন্নত করতে এবং যাত্রী ও মাল পরিবহন উভয়ের জন্যই সুরক্ষিত, দ্রুত এবং আরও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে একটি হল বড়াইগ্রাম আগরতলা সেকশনে পানিসাগর এবং প্যাচারথাল স্টেশনের মধ্যে একটি রোড আন্ডারব্রিজের সফল নির্মাণ। 14 ফেব্রুয়ারি 2025 তারিখে এই নতুন রোড আন্ডারব্রিজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই স্থানে অননুমোদিত ট্র্যাক ক্রসিংগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে, যা ট্রেন চলাচল এবং স্থানীয় জনগণ উভয়ের জন্যই যথেষ্ট সুরক্ষা বৃদ্ধি করেছে। এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চাপরমুখ এবং কামপুর স্টেশনের মধ্যে অবস্থিত মেজর ব্রিজ নম্বর 103-এ পুরনো গার্ডার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করেছে। সমস্ত 4টি গার্ডারের সফল প্রতিস্থাপনের পরে 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের বিদ্যমান সীমাবদ্ধতা এখন প্রত্যাহার করা হবে। তবে ট্রেনগুলি অধিক গতিতে চলাচল করতে সক্ষম হবে এবং ব্রিজে সুরক্ষিত যাতায়াত নিশ্চিত হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বাদারপুর হিল সেকশনের 2টি সংবেদনশীল স্থানে গুরুত্বপূর্ণ বন্যা সুরক্ষার কাজও হাতে নিয়েছে। সেখানে গত বর্ষাকালে উপরের অঞ্চল থেকে তীব্র নোংরা প্রবাহ এবং জলাবদ্ধতার মতো সমস্যার সম্মুখীন হয়েছিল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ট্র্যাকে 2টি মজবুত আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করার পাশাপাশি সাইড ড্রেনেজ চ্যানেল এবং প্রয়োজনীয় ঢাল সুরক্ষার কাজও করেছে। এই উন্নয়নের ফলে দক্ষ জল নিষ্কাশন নিশ্চিত হবে এবং প্রবল বৃষ্টিপাতের সময়
ট্র্যাক সুরক্ষিত থাকবে ও এই গুরুত্বপূর্ণ হিল সেকশনে বাধাহীন ট্রেন পরিষেবা নিশ্চিত করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, তাদের নেটওয়ার্কে পরিকাঠামোর অবিরত উন্নয়ন, সুরক্ষা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য ট্রেন চলাচল নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি সম্পন্ন হওয়া এই কাজগুলি রেলওয়ে সম্পদের আধুনিকীকরণ এবং যাত্রী ও মালবাহী গ্রাহকদের সুরক্ষিত, দক্ষ ও বাধাহীন পরিবহন পরিষেবা প্রদানের একটি বিস্তৃত কৌশলের অংশ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য দুটি সুখবর বয়ে এনেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।